আমরা 15 বছর 20 বছর কাজ করার পরেও মালিকরা কিন্তু আমাদের চাওয়া বেনিফিট দেয় না। বেতন যে কি পাই তাও আপনারা জানেন, আমাদের চেয়ে আরো বেশি জানেন, যেহেতু আমাদের মন্ত্রণালয়ে দায়িত্ব আছে। আপনারা এমন ঘটনা ঘটেছে যে 5-7 বছর আগে আমাদের সাংবাদিকরা মারা গেছে, সেই সাংবাদিকদের সার্ভিস বেনিফিটটা আজও অনেক প্রতিষ্ঠান সেই সার্ভিস বেনিফিটটা দেয়নি। তাই আমি আপনার কাছে বিনীত অনুরোধ করবো, আপনি আপনার লোকজনকে দিয়ে কোন কোন প্রতিষ্ঠান কোন কোন সাংবাদিককে সার্ভিস বেনিফিট দেয়নি সেটা একটা লিস্ট করে সমস্ত আমাকে বাধ্য করবেন সার্ভিস বেনিফিট দেওয়ার জন্য। আমাদের ম্যাক্সিমাম অফিসে প্রভিডেন্ট ফান্ড নাই। আমাদের মালিক পক্ষে নিউজের পরে দেখা যায় যে আমাদের বেতন ঠিক মতো দিচ্ছে না। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করবো যে যদি কোনো এখন থেকে যদি কোনো গণমাধ্যম আপনাদের অনুমোদন চাই, তাহলে আপনার ওই গণমাধ্যম মালিকের আর্থিক কি সংগতি আছে সেটা করবেন, দেখবেন। যদি আর্থিক সংগতি না থাকে, সাংবাদিকদের বেতন খাতায় দেওয়ার সক্ষমতা না থাকে, তাহলে গণমাধ্যমের অনুমোদন দিবেন না। সেটার মধ্যে যে কোনো গণমাধ্যমে যদি সাংবাদিক সাংবাদিকতা শুরু করবে, তার ন্যূনতম একটা বেতন আপনারা ধরে দিবেন। এবং সেটা আমরা 50 বছরের পরে যে সরকার এসেছিল অন্তর্বর্তীকালীন সরকার, তখন আমরা দাবি করেছিলাম যে সেই বেতনটা ন্যূনতম 2,000 টাকা হবে। আপনারা সেটা ভাই নিশ্চিত করবেন এবং এতে সাংবাদিকদের উপকার হবে। আমরা হাত পেতে আপনাকে মৃত্যুর পরে আমাদের পরিবার বলি যাবো পজিটিভ হয়ে যায় কিভাবে লাশ নিয়ে এটা বাড়িতে এমন আমার বার্তায় বলেছে ভাই, এখানে লাশ নিয়ে আসবো পরিবার থেকে বলা হয়েছে 1 টাকা নাই, অ্যাম্বুলেন্স ভাড়া পর্যন্ত সংসারে নাই। সেই অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়া হলে এরপরে আসছে সেই লাশ আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে বাড়িতে বানানো হয়েছে। তারপরে যে কাপড়টা ফোটানো হয়েছে সেই কাপড়ের সব সংগঠন থেকে কিনে দিতে হয়েছে ভাই। এরকম তোমার মধ্যে সাংবাদিক আছে লজ্জার বিষয়গুলো যে আমার এগুলো বলতে হচ্ছে টেলিভিশনের ক্যামেরার সামনে, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা ভাই। দয়া করে